নমস্কার বন্ধুরা, মিঠুর শিলে দেশ ও দেশের বাইরে আমার যে সকল বন্ধুরা আছে সবাইকে স্বাগত জানাই। আজ দেখাবো শসা দিয়ে নিরামিষের দিনে খাওয়ার জন্য পোস্ত আর তিল দিয়ে সুন্দর একটা রেসিপি। চলুন আপনারা দেখুন আমি রান্নাটা কিভাবে করি। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করে আর সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে আমার পাশে থাকার চেষ্টা করবেন। চলুন দেখে নিই আমি রান্নাটা কিভাবে তৈরি করি। আজকে শসা দিয়ে একটা তরকারি করে দেখাবো, সেই জন্য শসা কেটে রেখেছি, এছাড়া রেখেছি আলু, দুটো কাঁচা লঙ্কা রেখেছি, লাল লাল লঙ্কা রেখেছি। এছাড়া আমি এখানে পোস্ত রেখেছি আর তিল রেখেছি। তিল আর পোস্ত প্রথমে বেটে নেব লঙ্কা দিয়ে। একটা মিক্সারের বোল নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি পোস্ত দিয়ে দিলাম, এছাড়া তিলটাও দিয়ে দিলাম, দুটো কাঁচা লঙ্কা দিলাম। এরপরে এই পেস্টটা আমি রেডি করে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, এরপরে কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। এই রান্নাটা সর্ষের তেলেই করব। সর্ষের তেল দিয়ে প্রথমে আলুগুলোকে আমি ভেজে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এক এক করে আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে দিয়ে প্রথমে আলুগুলোকে আমি ভেজে নেব, তারপরে এক এক করে শসা দেব। আলু ভেজে নেওয়ার সময় এর মধ্যে প্রথমে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে ভেজে নিচ্ছি, নুনটা একটু পরে দিচ্ছি। এরপরে এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে একসঙ্গে আলুটাকে ভেজে নিচ্ছি। আলু কিছুটা ভাজা হয়ে এসছে, এরপরে আমি তেল ঝরিয়ে আলুটা তুলে ফেলব। তেল ঝরিয়ে এরপরে আলু তুলে ফেলব। পুরো আলু তুলে ফেললাম। এরপরে এই তেলের মধ্যে আমি সাদা জিরে দিয়ে দিলাম। সাদা জিরেটা ভাজা হচ্ছে, অল্প ভাজা হবে, তারপরে এর মধ্যে আমি একটা তেজপাতা দিয়ে দেব। সাদা জিরেটা ভাজা হয়ে এসছে, এরপর এর মধ্যে তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতাও ভেজে নিচ্ছি, গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে নিয়ে। এরপরে এর মধ্যে হলুদ গুঁড়ো দেব, তারপরে কিছুটা শসা আমি প্রথমে দেব, তারপর বাদ বাকি শসাটা পরে দিচ্ছি। এরপর এর মধ্যে আমি হলুদ গুঁড়ো দিয়ে দেব। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, অল্প ভাজা হচ্ছে, সেই সময়ের মধ্যে আমি প্রথমে শসাগুলো ঢেলে দিচ্ছি। এরপরে ভালোভাবে একটু নাড়াচাড়া করে দিই। আরও কিছুটা শসা আছে, সেটা এর মধ্যে ঢেলে দিয়ে দেবো। আরও কিছুটা শসা দিয়ে দিলাম। এবারে ভালোভাবে নাড়াচাড়া করে নুনটা দেবো। নুন আগে দিয়ে নিই, তারপরে নুনটা দেবো। নুনটা যখনই দেবো দেখবেন অনেকটা সবজিটা মজে আসছে। নুন দিয়ে দিলাম, আবার ভালোভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নিই। এরপরে আমি এর মধ্যে যে আলুগুলোকে ভেজে রেখে দিয়েছিলাম সেই আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে দিলাম, এরপরে আবার ভালোভাবে করে নাড়াচাড়া করে নিই। এর থেকে কিছুটা জল বেরোবে, এখন এর মধ্যে আর জল দেবো না। ভালোভাবে নাড়াচাড়া করতে করতে মোটামুটিভাবে সেদ্ধ হয়ে গেছে। আর আলুটা তো আগে ভেজে নিয়েছি, তাই জন্য এখন আর জল দিলাম না এর মধ্যে। এরপর আমি অল্প পোস্ত দেবো, পোস্ত দিয়ে তারপরে অল্প পরিমাণে জল দেব। এরপরে পোস্ত আর তিলটা বেটেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে এরপরে আমি অল্প পরিমাণে এর মধ্যে জল দিয়ে দেবো। বোলটাতে
পোস্তটা পেস্ট করেছিলাম সেই বোলটা ধুয়ে জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে দিলাম, এরপর একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিই। 2-3 মিনিট মতো ফুটবে, তারপর এটা নামিয়ে ফেলব। নামাবার সময় এসে গেছে, সেই জন্য অল্প ধনেপাতা এর মধ্যে ছড়িয়ে দিলাম। ধনেপাতা ছড়িয়ে দিয়ে ভালোভাবে একটু ধনেপাতা মিশিয়ে দিচ্ছি। এরপর এটা নামিয়ে ফেলছি। সুন্দর তরকারি করে ফেললাম। নিরামিষের দিনে আপনারা এইভাবে শসার তরকারি করে নিয়ে খাবেন, দেখবেন গরম গরম ভাতে ভীষণ ভালো লাগবে, গরম ভাতে দারুণ লাগবে। পাত্রে নিয়ে তুলে ফেলছি। তরকারিটা আমার রেডি হয়ে গেছে। পোস্ত দিয়ে সুন্দর, পোস্ত আর তিল দুটো দিয়ে সুন্দর শসার তরকারি করে নিলাম। আপনারা এইভাবে শসার তরকারি করে নিরামিষের দিনে খেতে পারেন। আমার চ্যানেলে শসার তরকারি আগেও দেওয়া আছে, তবে সেটা বড়ি দিয়ে দেওয়া আছে। চিংড়ি মাছ দিয়েও করে নিতে পারেন, খেতে ভীষণই ভালো লাগবে। তাহলে আমি আশা করব অবশ্যই আপনারা আমার ভিডিওটা দেখবেন আর পরবর্তী রান্নার জন্য অপেক্ষাতে থাকবেন।